প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 7.1-এর নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেব। প্রশ্নটিতে বলা হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার এবং বলতেছে দ্বিতীয় বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে যে 3.5 সেন্টিমিটার বাহুটি আছে, এই বাহুটির বিপরীত কোণ হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজটি অঙ্কন করব। এখন আমরা দেখব কিভাবে এই ত্রিভুজটি আমরা অঙ্কন করব। দেখো, আমাদের এখানে যে দুইটা তথ্য দেয়া হচ্ছে, দুইটি রেখা, আমরা প্রথমেই দুইটি রেখা অঙ্কন করে নিব। একটি রেখা হচ্ছে 4.5 সেন্টিমিটার ও অন্যটি হচ্ছে 3.5 সেন্টিমিটার। আমরা এই রেখাটির একটি নামকরণ করে নিচ্ছি। দুটি রেখা, একটি হচ্ছে এ এবং অন্যটি হচ্ছে আমাদের বি। এটি হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার ও এটি হচ্ছে আমাদের 3.5 সেন্টিমিটার। এবং আমাদের এখানে একটি কোণ দেয়া আছে, যে কোণটির দৈর্ঘ্য হবে 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য তোমরা তোমাদের চাঁদার ব্যবহার করবা। চাঁদার সাহায্যে তোমরা প্রথমে চাঁদার মধ্যবিন্দু বরাবর একটি বিন্দু দিবা এবং সরলরেখা অঙ্কন করবা। এরপর তোমাদের এখানে চাঁদার ভিতরে দেখো 10, 20, 30 এরকম নাম্বার দেওয়া আছে, সেই দাগ বরাবর একটি ফোঁটা দিবা এবং এই ফোঁটার সাথে তোমার রেখার শেষ বিন্দু মিলিয়ে একটি রেখা অঙ্কন করবা। এই হচ্ছে চাঁদার সাহায্যে আমরা এখানে 30 ডিগ্রি একটি কোণ অঙ্কন করে নিলাম। এই কোণটির নাম দেব হচ্ছে আমি এক্স কোণ, যেটি একটি 30 ডিগ্রি কোণ। ওকে, হয়ে গেল। এরপরে আমরা আমাদের স্কেলের সাহায্যে এখানে যে কোনো একটি রেখা অঙ্কন করব। যে কোনো মাপের একটি রেখা তুমি অঙ্কন করতে পারবা। প্রথমে আমরা একটি রেখা নিলাম, যে রেখাটি হচ্ছে বিই। বিই একটি রেখা নিলাম। এই বিই রেখার বি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে একটি কোণ অঙ্কন করব। প্রথমে আমরা একটি কোণ অঙ্কন করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটি কোণ অঙ্কন করে ফেললাম। এই কোণটির আমরা নাম দেব ই বি এফ। এখন এই বিএফ রেখা থেকে আমরা আমাদের এর সমান করে এখানে কেটে নেব। অর্থাৎ আমাদের যে এখানে 4.5 সেন্টিমিটার রেখাটি দেওয়া ছিল, এই রেখার সমান করে আমরা এখানে কেটে নেব। আমরা এখানে কেটে নিলাম এ। আমরা বিএফ রেখা থেকে আমাদের এর সমান করে এখানে 5 সেন্টিমিটারের সমান করে, অর্থাৎ 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে রেখাটি দেওয়া ছিল এ, এই এর সমান করে এখানে আমরা কেটে নিলাম বি এ। এখন আমাদের এখানে একটি রেখা আছে, যে রেখাটি হচ্ছে বি রেখা। এই বি রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার। এই রেখাটির সমান করে তোমরা এ বিন্দু হতে বিই রেখার উপরে একটি বৃত্তচাপ আঁকবা। আমি আবারও বলতেছি, একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে তোমাদের। তোমাদের যে 3.5 সেন্টিমিটার রেখাটি দেওয়া ছিল, এই রেখাটির সমান করে আমরা বিই রেখার উপরে একটি বৃত্তচাপ আঁকলাম। দেখো তোমরা, এই বৃত্তচাপ দ্বয় বিই রেখার দুইটি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই বরাবর এটাকে আমরা নাম দিলাম সি, এবং এইখানে বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিলাম হচ্ছে আমরা সি প্রাইম।
তাহলে দেখো আমাদের এখানে দুইটা বিন্দু হয়ে গেল। এই এ রেখার সাথে আমরা আমাদের এই একটি রেখা সি এবং এই একটি রেখা সি প্রাইম এটা আমরা যোগ করে দেব। আমরা এই হচ্ছে যোগ করে দিলাম। এই রেখাটি আমাদের বির সমান করে অঙ্কন করা হয়েছে। এই দুইটি আমাদের বির সমান করে অঙ্কন করা। তাহলে আমরা বলতে পারি আমাদের এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। কারণ এখানে আমাদের বলা ছিল বিপরীত, আমাদের যে অপর বাহুটি ছিল 3.5 সেন্টিমিটার এটির বিপরীত কোণ। আর দেখো তোমরা এসি রেখার বিপরীত দিকে এই কোণটা অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই দুইটি রেখা 3.5 ও 4.5 সেন্টিমিটার এবং একটি রেখার বিপরীত কোণ যেটা দেয়া ছিল এটির মাধ্যমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। এই ছিল আমাদের অনুশীলনী 7.1 এর 1 নম্বর প্রশ্নের সমাধান।